চ্যানেল অনন্যাস ফ্যামিলি। তো দেখো আমি আর মামা আজকে সাজগুজু করে নিয়েছি। তো আজকে হচ্ছে মহাপঞ্চমী। তো সকলকে জানাচ্ছি শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা। সবাই খুব মজা করো, আনন্দ করো। তো আমরা এখন যাবো একটুখানি ঠাকুর দেখতে। মামামের বাবা এখন রেডি হচ্ছে, আর আমি আর মামা আগে থেকে মেকআপ টেকআপ করে পুরো রেডি। এ দেখো মামাম ইয়েলো কালারের নেল পলিশ পরেছে, আর আমার নেল পলিশের অবস্থা দেখো, এটা মামাম পরিয়ে দিয়েছে। তো আমি এখন খুলে নতুন করে পরার টাইম পাইনি, বুঝেছো তো? তো দেখো আমাদের দুজনকে কেমন লাগছে। মামামকে বেশি সুন্দর লাগছে না? মামামকে বেশি সুন্দর লাগছে না? ভালো লাগছে, ভালো। তো তোমাদের দাদা মাঝখানে কথা বলে দেখো আমাদের ডিস্টার্ব করে দিল। তো চলো এখন যাবো ঠাকুর দেখতে। কোন দিকে যাবো এখনো জানি না। তো চলো কি ঠাকুর দেখছি তোমাদের সব দেখাবো, ঠিক আছে? তো এখন একটুখানি আমার ডেইলি ব্লগ করতে খুব সমস্যা হচ্ছে, যেহেতু মামামের একটু শরীরটা খারাপ আছে, সেটা তো তোমরা জানোই। তো চলো দেখতে থাকো, ঠিক আছে ভিডিওটা? বলো মা, দেখতে থাকো। হ্যাঁ, তো বন্ধুরা দেখো আমাদের ঠাকুর দেখা শুরু হয়েছে বারাসাত থেকেই। তো বারাসাতে যে কয়েকটা বড় বড় প্যান্ডেল হয়েছে আর কি মধ্যমগ্রামের দিকে যেতে, তো সেই কয়েকটা আমরা দেখে নিলাম। তো চলো তোমরাও দেখে নাও। দেখো এখানে কি সুন্দর অনুষ্ঠান হচ্ছে। তো ওখানে দাঁড়িয়ে একটুখানি অনুষ্ঠান দেখে নিলাম। এবার দেখো আমরা যাচ্ছি প্যান্ডেলের দিকে। প্যান্ডেলটা যথেষ্টই সুন্দর হয়েছে। তো এটা বারাসাতের কয়েকটা বড় প্যান্ডেলের মধ্যে একটা তোমাদের বললাম। তো দেখো আমার মামা সিঁড়ি দিয়ে টুকু করে বাবার হাত ধরে উঠছে, আর আমি পেছনে যাচ্ছি মোবাইল হাতে। তো এখানে একজন ম্যাডাম দাঁড়িয়ে আছেন। ম্যাডাম আমাকে তো সোজাসুজি চলে যাচ্ছিলাম বলে আমাকে খুবই বকাবকি করলো। তো দেখো এখানে ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে, ঠাকুরের মূর্তিটা তো অপূর্ব সুন্দর। মানে আমি যে কটা ঠাকুর দেখেছি তার মধ্যে আমার সব থেকে সুন্দর বলতে গেলে এই ঠাকুরটাই লেগেছে আপাতত। তো দেখো মামা পাপার হাত চাচ্ছেই না, মায়ের হাত ধরবে না, কারণ মা শাড়ি পরেছে, মামাকে শাড়ি পরায়নি, ওই জন্য মামামের ভীষণ রাগ। এবার আমরা চলে এসেছি দ্বিতীয় প্যান্ডেলে, আর এটাও আমাদের বারাসাতের মধ্যেই। তো এটা একটা ছোটোখাটো একটা প্যান্ডেল, তাও ভাবলাম যে যাওয়ার পথে একটুখানি ঘুরে যাই। আর এখানে লাইটিংগুলো খুব সুন্দর ছিল, ওই জন্য মামামকে লাইটিংগুলো দেখালে মামাম খুব মজা পাবে, ওই জন্য এখানে একটুখানি নেমে ঠাকুরটা দেখতে চলে আসলাম। আর এই দেখো ঢাকের সাজের ঠাকুর। ঢাকের সাজের ঠাকুর তো এখন দেখাই যায় না, এখন নানা রকম আর কি স্টাইলের ঠাকুর দেখতে দেখতে ঢাকের সাজের ঠাকুরটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। আমাদের গ্রামে যখন পুজো হতো আগে, তখন সবসময়ই ঢাকের সাজের ঠাকুরই হতো। আর এইখানেও দেখো দেয়ালের ডেকোরেশনগুলো সত্যিই খুব সুন্দর হয়েছে। এবার আমরা দেখো চলে এসেছি প্রায় মধ্যমগ্রামের কাছাকাছি। তো মাঝখানে এই একটা ছোট্ট পুজো হয়েছে, তো এখানে আর নামিনি। বারবার শাড়ি পরে মামামকে নিয়ে বাইক থেকে নামতে না ভীষণ অসুবিধা হচ্ছিল। তো দেখো আর একটা সুন্দর প্যান্ডেল দেখতে চলে এসেছি, এটা নিউ ব্যারাকপুরে। তো দেখো প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, চারিদিকের লাইটিংগুলো খুব সুন্দর। তো চলো তোমরা প্যান্ডেলটা আগে দেখে নাও, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি।
পাড়ার পুজো, এখানে মন্দিরটা আগে থেকেই বানানো আছে, তো বাইরে এরকম সুন্দর ডেকোরেশন করেছে। তো চলো এখানের ঠাকুরটাও অপূর্ব সুন্দর, তোমাদের চলো ঠাকুরের মুখটা দেখিয়ে নিয়ে আসি। এখানে ঠাকুরের মূর্তিটা মানে একদম অন্য ধরনের, আমার তো খুব সুন্দর লেগেছে। দেখো তোমাদের কেমন লাগে দেখে নাও একবার। নাচি নাচি কর, স্টেজে উঠেছে একটু নাচ করো। চলে আমি এই যে প্যান্ডেলগুলো দেখছো এগুলো সবই নিউ ব্যারাকপুরের ওইদিকে। তো আগের প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল, আর এই প্যান্ডেলটা দেখো এত সুন্দর প্যান্ডেল। তো ভেতরে এসে দেখি এখানে এখনো প্রতিমা আনা হয়নি। আর এইখানে দেখো লাইটিং দেখে তো আমরা ভেতরে ঢুকে পড়লাম। এতক্ষণ যা লাইটিং দেখেছি তার মধ্যে আমার এই লাইটিংগুলো সব থেকে সুন্দর লেগেছে, বেশ ইউনিক টাইপের লাইটিংগুলো। তো এখানেও এখনও আর কি প্যান্ডেলের কাজ, তারপরে ঠাকুর সাজানোর কাজ সব এখনও কমপ্লিট হয়ে ওঠেনি। তো তাও আমি ভাবলাম যাই একটুখানি তোমাদের ভেতর থেকে ঘুরিয়ে আনি, এখানে লোকজনও বিশেষ একটা নেই। তো এইদিকে দেখো ঠাকুর এখনও ঠিকঠাক সাজানো হয়নি বললাম না, দেখো এখনও ঠাকুর সব এক জায়গায় জড়ো হয়ে আছে। পুরো ঠাকুর দেখে তো বাড়ি চলে এসেছি। তো দেখো চুলের কি অবস্থা হয়েছে বাইকে হাওয়ায়। তো শাড়ি সামলাবো না মামামকে সামলাবো না চুল সামলাবো, আমার মানে একবারে বাজে অবস্থা হয়ে গেছিলো। তো বাইরে গিয়ে তো এত মাইকের আওয়াজ হচ্ছিলো, তো একটুও কথা বলতে পারিনি তোমাদের সাথে। তো বাড়ি এসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটা শেষ করি। তো আজকে তো পঞ্চমী হয়েই গেল, কালকে হচ্ছে মহাষষ্ঠী। তো কালকে একটুখানি উপোস না আর কি, কালকে ভাত টাত খাবো না, কালকে একটুখানি অন্য কিছু খাওয়ার আর কি খেতে হবে। কালকে আমাদের ভাত খাওয়ার নিয়ম নেই। তো চলো সবাই মন দিয়ে পুজো দেখো, প্রাণ খুলে মন খুলে আনন্দ করো, এই কামনা করি। সবাই ভালো থেকো, পুজোতে সবাই সুস্থ থেকো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শাড়ি টাড়িগুলো এখন চেঞ্জ করবো, ফ্রেশ হবো। 11টা বাজে, এখনো মামামকে খাওয়াইনি, তো মামামকেও খাওয়াতে হবে। তো চলো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।